আমাদের আজকের অতিথি বাংলাদেশের একজন সারা জাগানো সঙ্গীত শিল্পী, গায়ক, নায়ক, প্রযোজক, পরিচালক ও উপন্যাসক এস.ডি. রুবেল। এস.ডি. রুবেল, আপনাকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে। আমরা আপনার কাছে জানবো, আপনি নায়ক, গায়ক, প্রযোজক, পরিচালক, সব কিছু মিলিয়ে মানে আপনার আজকের অনুভূতিটা একটু আমরা আপনার কাছে জানবো। না, থ্যাংক ইউ আপনাকে। আসলে অনুভূতি কিছু না, অনুভূতি হচ্ছে যে সংস্কৃতির মাঝেই বড় হয়েছি, সংস্কৃতির মাঝেই জীবন শেষ হবে। আর প্রত্যেকটা মানুষেরই ধরেন চলার পথ আপনার একদিকে থাকলেই ভালো। তো আমার কাছে মনে হয় সংস্কৃতির বিভিন্ন সেক্টরে কাজ করছি, এটা একটা ভালো লাগার অনুভূতি। এবং বিভিন্ন আপনার জিনিস, বিভিন্ন বিষয়ের উপর আমাকে স্টাডি করতে হয়, জ্ঞান অর্জন করতে হয় এবং সেটাকে ইমপ্লাই করতে হয়। তো সব কিছু মিলিয়ে আমার সৌভাগ্য মনে হয় যে সংস্কৃতির মাল্টি সেক্টরে আমাকে স্টাডি করতে হচ্ছে, কাজ করতে হচ্ছে এবং কাজগুলো আমি চেষ্টা করছি যে আরও ভালো ভালো ডেভেলপমেন্ট করার। আমরা জানতে চাইব, চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে আপনি যে চলচ্চিত্রটি নির্মাণ করছেন আপনার উপন্যাস অবলম্বনে, সেই চলচ্চিত্রে জাতির জন্য কি মেসেজ থাকছে? কুয়াশায় সাল শুয়ে পানি আর কত হয়রানি আছে সমাধান। বসত ঘরে লাগাও আনোয়ার শীট, সারা ঘর থাকে শুকনা, সর্দি কাশিও থাকে দূরে। আনোয়ার শীট। বেসিক্যালি হয়েছে কি, আপনার ধরেন আমি তো 2004 সালে আমার প্রথম উপন্যাস বেরিয়েছে ভালোবাসার দুঃখ বিলাস, তারপর 5-এ বেরিয়েছে কেউ ভালোবাসেনি, আর যেটা অপ্রকাশিত উপন্যাস সেটাই হচ্ছে নীলাকাশে পাখি উড়ে, যে চলচ্চিত্রটা নিয়ে কাজ করছি। উপন্যাস, চলচ্চিত্র, সঙ্গীত কিংবা গীতিকাব্য কিংবা ধরেন আপনার যে কোনো গীত রচনা, প্রত্যেকটার সাথেই জীবনের একটা চলমান জীবনের একটা সংশ্লিষ্টতা আছে। তো সেটা যারা লেখে তারা অনুধাবন করতে পারে আমার ধারণা। তো ঠিক আমারও উপলব্ধি তাই। জীবনে আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে রবীন্দ্রনাথ থেকে নজরুল থেকে আমাদের হুমায়ুন আহমেদ, ইমদাদুল হক মিলন পর্যন্ত অনেকের উপন্যাস, গল্প, কবিতা পড়া আমার সৌভাগ্য হয়েছে। তো জীবন থেকে কিংবা সুনীল, তো যেটা জীবন থেকে যেটা চেতনা শেখার সেটা হচ্ছে যে সমাজকে নিয়েই, সামাজিকতাকে নিয়েই, সংস্কৃতিকে নিয়েই সামনে এগোতে হবে। সেটা যদি জনঘনিষ্ঠ না হয় সেটা জনগণের কাছে খুব একটা সমাদৃত হওয়ার সুযোগ নেই। গল্পের লেখক হিসেবে একজন পরিচালক যখন আপনি দাঁড়িয়ে থাকেন যে আপনি পরিচালনা করছেন, তখন সেই ক্ষেত্রে আপনার অনুভূতিটা কেমন থাকে? না, আমি বলি যে খুব সংক্ষেপে বলবো যে চলমান চিত্রের নামই চলচ্চিত্র। তো চলমান চিত্র যেমনটা হওয়া উচিত প্রত্যেকটা ডিরেক্টরেরই মনে হয় সে আইডিওলজি থেকে কাজ করে যে চলমান চিত্রটা তার দৃষ্টিতে কেমন। সেটা এক একজনের বেড়ে ওঠা এক এক রকম, এক একজনের গবেষণা, এক একজনের শিক্ষা এক এক রকম, এক একজনের সংস্কৃতি এক এক রকম। সো এটাই স্বাভাবিক যে এক একজনের ক্রিয়েশন এক এক রকম হবে, বাট দিন শেষে সবাই একটা জায়গায় দায়বদ্ধ, সেটা হচ্ছে চলমান চিত্র। একটা জিনিস জানবো, সেটা হচ্ছে আপনার প্রিয় যদি একটা গান আমাদের একটু বলতেন, যে গানটা আপনাকে এখনো দোলা দেয়, দর্শকদের কাছে হয়তো সেই গানটা ভালো লাগে, সেটা হয়তো আপনি জানেন না। ধরেন এবার চলচ্চিত্র প্রসঙ্গে বলবো যে এখানে একটি টুইস্ট আছে। আমার জীবনের শ্রেষ্ঠ যে গানটা, অনেক বেদনা ভরা আমার জীবন, সেই গানটা চলচ্চিত্রে থাকছে। আর তাছাড়া এমনিতে অনেক গানই তো আমার হিট আছে, লাল বেনারসি, মন যেন এক মায়াবী পাখি, আমার একটা সাথী ছিল দেশের বাড়িতে, এভাবেই ভালোবাসা হয়, রূপ কারিগর, বুকেতে পাথর বেঁধেছি। আমি 1500 গানের মধ্যে অজস্র ফিল্মের কথা বললাম, এভাবেই ভালোবাসা হয়, এই সুন্দর পৃথিবীতে এসেছি আমি তোমাকেই ভালোবাসবো বলে। এরকম অসংখ্য গানে আসলে আপনার বাজারে শ্রোতা চাহিদা রয়েছে। তো এত সংক্ষেপে আসলে এত নাম বলা মুশকিল। সুপ্রিয় দর্শক, আমরা একটু দেখে আসি এস.ডি. রুবেলের গান। দর্শককে আন্তরিক ধন্যবাদ। সত্যিকার অর্থে আমি সবসময় সব জায়গাতে বলি যে আসলে বাংলাদেশে যদি আমি আমার এই সংস্কৃতি জীবনে কারো কাছে যদি উৎসাহ পেয়ে থাকি, সেটা একমাত্র দর্শকরা, যারা সবসময় আমার গান কিংবা আমার উপন্যাস কিংবা সুর কিংবা গানের কথা কিংবা চলচ্চিত্র পরিচালনা কিংবা প্রযোজনা সবগুলো বিষয়ে আমি দেখেছি হলে গিয়ে কিংবা ফেসবুকে, ইউটিউবে, আপনারা বিভিন্ন চ্যানেলে কমেন্টসগুলো যদি দেখেন, আপনাদের কাছে আবারও আমার কৃতজ্ঞতা। সবসময় আপনারা ভালো কাজে সংযুক্ত ছিলেন এবং আগামী দিনগুলোতে আপনাদের স্নেহ, ভালোবাসা, দোয়া চাইব। আপনারা দোয়া করবেন। তবে আমি কমিটেড টু ইউ অল যে আমি চেষ্টা করব সাধ্যের মধ্যে সর্বোচ্চ ভালো কাজটুকু
আপনাদের জন্য উপহার দেওয়ার। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আবারও দেখা হবে ভিন্ন কোনো বিষয় নিয়ে। এ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। রয়্যাল পাওয়ার লিঙ্ক। রয়্যাল পাওয়ার লিঙ্ক। আপনি কি স্বল্প মূল্যে উন্নত মানের কামিজ, পার্কিংস, রেকর্ডো জেনারেটর কিনতে চান? আমরা ইংল্যান্ড ও চায়না থেকে আমদানি করে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে 20 থেকে 3500 কেভিএ পর্যন্ত সরবরাহ ও সার্ভিস দিয়ে থাকি। বিস্তারিত জানতে যোগাযোগ করুন রয়্যাল পাওয়ার লিঙ্ক। মোবাইল 01716120346। রয়্যাল পাওয়ার লিঙ্ক।